कि से लाल माटिर ग्रामेर बाबा समस्त मुसलमान आज के हरिचाँद ठाकुरेर दीक्षा ग्रहण करेছেন। प्रत्येक बछर झांस डांका पेटाते पेटाते ओरा खांती रुपके चले जाए। मामा आज के दशमंतरी स्त्री नाम की अन्नपूर्णा देवी। तीनों शत्रुर घरेर मेये छिलेन। किन्तु दशमंत ना कोनो साधारण छिलेन ना। शास्त्रे लिखছেন যিনি দশমন্ত্র উনি নাকি নন্দ বাবা, নন্দ রাজা। যিনি অন্নপূর্ণা দেবী না উনি সেই নন্দ রানী। আমা একটি কথা বলবো, এই মানুষের জন্মে যদি মাতা পিতা গর্ভে একজন সাধক জন্মগ্রহণ করেন না, তারা নাকি 14 পুরুষ পর্যন্ত নাকি উদ্ধার হয়ে যান। কিন্তু আমরা কি বলি জানেন? যদি সংসারে একজনের সন্তানে যদি সাধক হন না, আমরা তাকে কটু কথা বলি, তিরস্কার করি। আর মাতা পিতার তো খাওয়া ঘুম থাকে না, কত ডাক্তার কবিরাজ দেখাবেন কোনো ঠিকানা নেই। যে আমার সন্তান বৈষ্ণব সাজবে, আমার সন্তান ভক্ত হবে, আমার সন্তান এইসব গুলো না হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, মাস্টার হবে। কিন্তু একটি কথা বলবো মা, এই মানুষের জন্মই ধন্য হয়ে যাবে যদি একজন সাধক আপনার জীবনে আসে। মা, যদি সন্তান ভালো হয় না, তো সে মাতা পিতার বৃদ্ধ বয়সে হাসতে হাসতে জীবন কাটাতে পারেন, শরীর ছাড়তে পারেন। কিন্তু অধিকতার এই মানবের জীবনে দেখা যায় কুসন্তান আসেন। আর কুসন্তান আর সুসন্তানে কেমন ভাবে আসেন, এই কথাগুলোকে আমাদের প্রত্যেককে জানা উচিত বাবা। যে সুসন্তান আর কুসন্তানে কেমন ভাবে আসে। কিন্তু বিস্তার ভাবে তো সুসন্তান আর কুসন্তানের বিষয় তো যিনি গুরু থাকেন না, দীক্ষা গুরু। গুরুর অর্থ কি বাবা? গুরু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ রোশনি। যিনি রোশনি অন্ধকারের থেকে রোশনিতে নিয়ে যাবেন তা নাকি গুরু বলে। এ না যে আমি মাতা পিতা কবে হয়ে গেলাম, আমি ঠিক পারলাম না, আমি জানতে পারলাম না, তে এমন জীবনই ধিক্কার। একটি সুসন্তানি যে সময় আনতে হবে ধরা দামে, সে সময় ধূপ বাতি আদি জ্বালিয়ে ঠাকুরের কাছে বলতে হবে, হে হরিচাঁদ ঠাকুর, হে গুরুচাঁদ ঠাকুর, আপনারা আসেন আমাদের এই জীবনের সন্তানের রূপে। আমি মা হতে চাই, আমি মা ভগবানের মা হতে চাই, আমি ভগবানের মা হতে চাই। এই সুপাতকে কে দেখাবেন? গুরু। এ নয় যে খালি গুরু তৈরি করলে হবে তা না। একবারে গুরু দীক্ষা গ্রহণ করেছি আর গুরুর কাছে যাই নাই, গুরুকে কখনো বাড়িতে আনি নাই। ও মাইয়া,
এই জগতে মানবে কয়েকটি জায়গায় পয়সা খরচা করে দেবেন, ডাক্তারখানায় আর ওই পুলিশ চৌকিতে মদ মাংস জুয়োয় টাকা খরচা করবেন, কিন্তু দুটি জায়গায় কঞ্জুসি করেন। আর এই দুটি জায়গায় কঞ্জুসি করার কারণেই এই মানবের জীবনে দরিদ্রতা ডেকে নিয়ে আসে। একটি গোপন কথা শুনেন, দুটি জায়গায় জীবনে কোনোদিন কঞ্জুসি করবেন না। দুটি জায়গায় আলমারি খুলে দেবেন, ক্যাশ বাক্স খুলে দেবেন দুটি জায়গায়। কোন দুটি জায়গায়? একটি জন্মদাতা মাতা পিতার জন্য, ওখানে তালা লাগাবেন না। আর একটি স্থান আমার ঠাকুর পুজোর জন্য। এই দুটি জায়গায় যদি তালা লাগিয়ে দেন না, তা আপনার জীবনে তালা লেগে যাবে। আপনার জীবনের থেকে দরিদ্রতা কোনোদিনই কম হবে না। যদি মাতা পিতার সেবা করতে করতে যদি ভিখারি হয়ে যান না, তাও ভয় পাবেন না। আমি নিজে চোখে দেখেছি ভিখারি রাজা হতে, আর রাজাকে ভিখারি হতে দেখেছি। এই মানবের কর্মফলেই মানব ধনী, আর কর্মফল যদি খারাপ হয় না, তা মানবের জীবনে দরিদ্রতা যায় না। বাবা আরেকটি কথা শ্রবণ করুন। এই পাশে 1 লাখ টাকা, 10 লাখ টাকা এই পাশে, আর এই পাশে আশীর্বাদ। এখনই আপনাকে দুটোর ভিতরে একটি নিতে হবে। আপনি 10 লাখ টাকা নেবেন না আশীর্বাদ নেবেন? যদি আশীর্বাদ নেন তা হাত উঁচু করুন। আর যদি আশীর্বাদ না নিয়ে যদি 10 লাখ টাকা নেন তা হাত উঁচু করুন। তার মানে আশীর্বাদের সম্মুখে আপনার 10 লাখ টাকা তুচ্ছ তুচ্ছ। এই জন্য মাতা পিতার কাছে থেকে, সাধুগুরু বৈষ্ণবের কাছে থেকে আশীর্বাদ নেন, কখনো অভিশাপ নেবার চেষ্টা করবেন না। মাইদেরও বলছি, বাবাদেরও ধরে নিয়ে আসেন। 3টি দিন কথা তো, আজকে তো অল্প কথা বলেছি, তাই অনেক সময় হতে যাচ্ছে, কিন্তু না, একটু সময় নেব। আপনারা যত সময় কথা শ্রবণ করবেন, সনত কৃষ্ণ মহারাজের কোনো বাউন্ডেশন নাই যে এত সময় কথা করতেই হবে, এরপরে আর করব না। আমি জানি আগামী দিন কে দেখেছে, আগামী দিনে সূর্য যদি না দেখে। আমি দেখলাম 2-3টে মা উঠে যাচ্ছে না বাড়িতে, আর বলছেন ঘুম নষ্ট হবে। কোন বাড়িতে যাও মা? ও বাড়ি কালকে কারোর ছিল, আজকে আপনার। আপনি চলে যাবার পরে না আরেকজনের হবে। হ্যাঁ, আরে যেদিনে মহাঘুমে ঘুমিয়ে পড়বো না, সেদিন সম্পূর্ণ এই 34 নম্বর বাসি যদি ডাকে না, সেই দিন আর জাগাবো না, সেদিন আর উঠবো না। এত সুন্দর কথা রেখে ঘুম পড়তে যাচ্ছে। বলেন, এনাদের জীবনেই তো দরিদ্রতা নিয়ে আসছে, এনাদের জীবনেই তো কষ্ট নিয়ে আসছে। যশবন্ত গুরুদেবের নাম কি ছিল? যশবন্তর গুরুদেবের নাম কি ছিল বাবা? রামকান্ত। হ্যাঁ, আমার রামকান্ত যদি হয়তো একটু হাত উঁচু করে বলুন না। আমিও জানি না, আপনারা বলবেন, তাই পারি এই কথাগুলোকে আগে বলবো আমি। বলেন না, যশবন্তর ঘরে রামকান্তর বারে, তাই তো?
রামকান্ত ছিলেন নাকি? একটু হাত উঁচু করে বলুন যে যশোমন্ত গুরুদেবের নাম কি ছিল? রামকান্ত ছিলেন না? কিন্তু মা, রামকান্ত কিন্তু বাসু পুজো করতেন। বাসুকে আমার কৃষ্ণ পুজো করতেন, গোপাল পুজো করতেন। ভিক্ষা করে যা কিছু পেতেন, যদি কোনো মা দেখতেন তা বলতেন মামাম ভিক্ষাম দেহি, যদি কোনো বাবা দেখতেন তা বলতেন ভাবাম ভিক্ষাম দেহি। আর ভিক্ষা করে যা পেতেন না, প্রসাদ তৈরি করে বাসুকে প্রসাদ পাবিয়ে প্রসাদ পেতেন। আর কোন সাধারণ সাধক ছিলেন না। আমার বাসু নিজে হাতে প্রসাদ পেতেন, আর যদি প্রসাদ না পেতেন না তো নিজে হাতে খাইয়ে দিতেন। আচ্ছা, আপনারা কোনোদিন দিয়েছেন ঠাকুরের ঘরে গিয়ে ওই যে প্রসাদের ভোগ লাগে না, কোনোদিন খেতে দিয়েছেন? কোন সময় বলেছেন ঠাকুর প্রসাদ পেয়ে নেন? আর ফটক তো খাবে না, তাই তো? একটু রাগ করে করবেন, ঠাকুর তুমি যদি না খাও না আমিও খাবো। অনেকে কান্নাকাটি করেছেন, তা ফটকে আর খান না। আর যে সময় না খেয়েছেন না সেই সময় আপনিও রাগ করে শুয়ে পড়েছেন, কোন সময় আমিও খাবো না পড়েছেন কোন সময়। আগের ওই যে পুরনো মানবে কি বলতেন জানেন? দুবা ঘরে দিয়ে খাও, আর না দুবা ঘরে কি করে খাতে বলেছে? ঘরে দরজা দেখাও, তাই বলেছে না? ঘরে দুধ দেখাও। আরে আমি যদি কাউকে ভালো না বাসি তা তিনি আমাকে কেন ভালোবাসবেন? আমি যদি ঠাকুরকে না ডাকি ঠাকুর আমার দিকে কেন তাকাবে? এই জন্য প্রাণ খুলে ঠাকুরকে ডেকে দেখুন। ঠাকুর তো দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন যে কোন সময় আমাকে ডাকবেন, কোন সময় আমার ভক্ত আমাকে ডাকবেন। বাবা, একটি মায়ের 5টি সন্তান, আর মা কি করেন জানেন? কিছু বাজারের থেকে খেলনা এনে ওই সন্তানের হাতে দিয়ে দেন। সন্তান কি করেন? ওই খেলা করতে করতে না মায়ের কথা মনে থাকে না, ওই খেলার ভিতরে মন বসে যায়। তো ওই 5টি সন্তানের ভিতরে একটি সন্তানের ওই খেলনার ভিতরে খেলার ভিতরে মনে লাগে না, মা মা বলে ডাকতে থাকে। তখনই মা কি করেন? ওই ছুটি দিয়ে নিজের সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে আদর করতে থাকেন। কিন্তু মা, আমাদেরও হাতে কিন্তু ঠাকুর খেলনা দিয়ে রেখেছেন। স্বামী স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা ঘর দরজা গাড়ি বাড়ি আমাদের হাতেও খেলনা দিয়ে রেখেছেন। কোন সময় খেলার দিকে মন সরিয়ে না একবার একটু ঠাকুর ঠাকুর বলে ডেকে দেখুন। একবার সেই আমার ঠাকুরকে ডেকে দেখুন, দেখবেন ঠাকুর তিনি আপনাকে নিজের বক্ষে জড়িয়ে ধরবেন, আপনাকে আদর করবেন, আপনাকে ভালোবাসবেন। একবার ডেকে দেখুন মা, বাবা একবার ডেকে দেখুন। হাসলে হবে না, এদিকে ধ্যান দিতে হবে। যেমন একটি মাস্টার না প্রত্যেকটা বাচ্চার দিকে ধ্যান রাখেন। আমার কাছে 3 দিন পরে জিজ্ঞাসা করবেন কে কথা শ্রবণ করেছেন আর কে করেন, আমি বলে দেব। কে বসে বসে কি করেছেন আমি বলে দেব। মা,
যশোমন্ত না, তিনিও কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন। শাস্ত্রে লিখেছেন যশোমন্ত যে সময় শরীর ছেড়েছেন, সেই সময় ওই তুলসী গাছের গোড়ায় কৃষ্ণ নাম করতে করতে শরীর ছেড়ে দিয়েছে। সাক্ষাৎ শ্রী হরি তিনি রামকান্তর বরে এই অন্নপূর্ণা মার দেবীর থেকে ঠাকুরই তিনি বায়ু গর্ভে জন্মগ্রহণ করেছেন। আর এই কথাগুলোকে আমাদের বিশেষ করে জানতে হবে। কে কে জানেন হরিচাঁদ ঠাকুরের জন্ম কি বারে হয়েছে? কে কে জানেন একটু হাত উঁচু করে বলুন। বাস হাত নিচু করুন আর বলেন শান্তি মাতার জন্ম কি বারে হয়েছে? কে কে জানেন একটু হাত উঁচু করে বলুন। দুইজন, বাস তিনজন, চারজন। এই কথাগুলো কি আমাদের জানতে হবে। শান্তি মাতা তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, কার ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি কোন দেবীর পুজো করতেন, কোন দিনে জন্মগ্রহণ করেছেন, সেই দিন কবে, সেই তিথি লগ্ন আদি কবে। আমার হরিচাঁদ ঠাকুর যে সময় জন্মগ্রহণ করেছেন সেই তিথি লগ্ন কোন দিন আমি জানি। যে যদি এক মাতার থেকে যদি বলি না, এই 3 দিনে 3 পৃষ্ঠা বলে পারবো না লীলামৃত, এমন মর্মান্তিক কথা। দুধ দেখেছেন? দুধকে মন্থন করলে কি হয়? মাখন তৈরি হয়। আর মাখনকে জ্বালালে কি হয়? ঘি তৈরি হয়। আর ঘি দিয়ে কি তৈরি হয়? মিষ্টি। যে সময় মিষ্টি তৈরি হয়ে যায় না, ওর থেকে কিছু ফেলানোর থাকে না, তেজ্য কিছু থাকে না। তেমনি লীলামৃতেতে তেজ্যর কিছুই নাই। অনেকে বলেন না অমৃতময়, এই যে লীলা অমৃত বলেছেন না, আমি তো মাঝে মাঝে বলি কি লীলা আনন্দ, তাই না? লীলা আনন্দ। এই ঠাকুরের কথাকে যে সময় আমরা শ্রবণ করব না, সেই সময় আমাদের ভিতরে আনন্দ জাগবে। আর যদি মাছ মাংস খেয়ে যদি বলেন বাহ আনন্দ পেয়েছি, মিথ্যে কথা। যদি ওই খাট পালঙ্কের পরে পাঙ্কার তলে শয়ন করে যদি বলেন আমি আনন্দ পেয়েছি, মিথ্যে কথা। বিবাহ করে ঘুরে ফিরে যদি বলেন আমি আনন্দ পেয়েছি, মিথ্যে কথা। ওগুলো আনন্দ বলে না, ওগুলোকে সুখ বলে। যদি আনন্দ পেতে চান, এক আমার হরি কথাই বিনো, আর কিছুতে আনন্দ নাই। বলে জয় হরি বল, জয় হরি বল। এক হরি কথাই বিনো আর কিছুতেই আনন্দ নাই। তাই আজকের আমরা আনন্দ পাবার জন্য সকলেই একত্র হয়েছি। জানেন মা, একটা দিন ফিরি নাই। কয়েকদিন আগে তো এই যেদিন গিয়েছে সেদিন 18 নম্বর কথা করেছি, 1টা পর্যন্ত, 7টা থেকে 6টা থেকে 1টা। আজকের বড় কষ্ট করে এখানে এসেছি, কলস যাত্রা আদি করেছেন। আর এসে পর লীলামৃত কতদিন পরে শুরু করেছি, 1 বছর পরে। দাসের কিছু কথা আমরা আজকের শ্রবণ করি। আর
আর কমসে কম আমরা 1 ঘন্টা শ্রবণ করার সুবর্ণ সুযোগ পাব। বলে যাই হরি বল। আমরা না বাবা অনেকে কিন্তু ঘমণ্ড করি, নিজেকে নিজে আমিত্ব চিন্তন করি। আমার মতন বড় লোক কেউ নাই, আমার মতন সুন্দরী কেউ নাই, আমার মতন ভক্ত কেউ নাই, আমার মতন জ্ঞানী কেউ নাই। যিনি নিজেকে নিজে ঘমণ্ড চিন্তন করেন না, তানাকে বলবো একবার শ্মশানে ঘাটে ঘুরিয়ে আসে। আমাদের থেকে জ্ঞানী ধনী রাজা মহারাজা ওই শ্মশানে পুড়িয়ে না ছাই হয়ে গিয়েছে। তাই নিজেকে নিজে কোনোদিন বড় চিন্তন করতে নাই। একটি দৃষ্টান্ত আপনাদের সম্মুখে দিচ্ছি। মা জাম্বুবতী যিনি ছিলেন, উনি নিজেকে নিজে বড় চিন্তন করতেন। কৃষ্ণের স্ত্রী জাম্বুবতী ছিলেন, মানে জাম্বু মানের মেয়ে ছিলেন। উনি সকল সময় চিন্তন করতেন আমি কৃষ্ণের পাশে থাকি, তা আমার মতন বড় ভক্ত কৃষ্ণের কেউই নাই। কৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র থাকে, উনি মনে মনে চিন্তন করছেন আমার থেকে বড় কেউ নাই, কেননা আমি কৃষ্ণের হাতেই থাকি সকল সময়। যিনি গরুর পাখি, যিনি কৃষ্ণকে নিয়ে চিন্তন করছেন গরুর পাখি, যে আমার মতন বড় ভক্ত নাই, আমি তো কৃষ্ণকে বাহন, কৃষ্ণকে সব জায়গায় নিয়ে যাই, আমি কৃষ্ণের বাহন, আমি তো কৃষ্ণকে সব জায়গায় নিয়ে যাই। আমার কৃষ্ণ তিনি গরুর পাখিকে ডেকেছেন, হে গরুর পাখি এসো। আরে এই যে কথা বলছি না, এই কথা কিন্তু লীলামৃততে লেখা আছে। আমার যে লীলামৃতের লেখা না, কমসে কম আধা আমার সেই ব্রজধামের কথা লেখা, लगभग आधा। আমার দিকে ধ্যান দেন। গরুর পাখিকে ঠাকুর তিনি বলছেন, কৃষ্ণ বলছেন হে গরুর পাখি, আজকের আমার নীল পদ্ম দেখার বড় ইচ্ছা জেগেছে, তুমি যাও নীল পদ্ম খোঁজ করে আনো। পৃথিবীতে যদি কোথাও নীল পদ্ম পাও না, তো নিয়ে এসো, আমার দেখার বড় ইচ্ছা হয়েছে। আমার সুদর্শন চক্রকে বলছেন হে সুদর্শন চক্র যাও, ওই দরজার কাছে তুমি আজকের দাঁড়িয়ে হয়ে থাকবে, কেউ যেন ভিতরে প্রবেশ না করে। গরুর পাখি তিনি কি করলেন, এক সরোবরে গিয়ে দেখছেন নীল পদ্ম ফুটেছে, আর গরুর পাখি কি করছেন, ওই নীল পদ্মকে তোলার চেষ্টা করছেন। এমন সময় এক বৃদ্ধ হনুমান, উনি বলছেন এ দাঁড়াও, তুমি কে, আর তুমি নীল পদ্ম কেন উঠোচ্ছ? গরুর পাখি বলছেন আমার কৃষ্ণর পুজোর জন্য আমি নীল পদ্ম উঠাচ্ছি। বলছেন কোথায় কৃষ্ণ? আবার কৃষ্ণ কি ভগবান নাকি? এক ভগবানের ধরা দামে যদি কেউ থাকেন না, তো এক রামচন্দ্র ছাড়া আর কেউ ভগবান নাই। এক রামচন্দ্র ছাড়া এই জগতে কোনো ভগবান নেই। কৃষ্ণ আবার কোথা থেকে ভগবান হল? বলছেন এখান থেকে নীল পদ্ম তুমি উঠাতে পারবে না। গরুর পাখি মনে মনে চিন্তন করছেন আমি কৃষ্ণের বাহন, আর আমাকে মানা করছে এই বৃদ্ধ হনুমান। আর ওই জোর করে যে সময় উঠাতে গিয়েছেন না, আর বৃদ্ধ হনুমান তিনি কি করেছেন, ওই লেজে পেঁচিয়ে ওই খুব
জল ওই চুপিয়ে চুবিয়ে জল পান করিয়েছেন। আর ওই গরুর পাখিকে হাত দিয়ে ধরে ওই কাকে চেপে ধরেছে। আর চেপে ধরে মনে মনে চিন্তন করছেন দ্বারিকাধীশ কৃষ্ণ নাকি ভগবান, তো দেখে আসি কোথার কৃষ্ণ আবার ভগবান কোথা থেকে আসে। ও মাইয়া বলে যাই হরি বল। আরে জানেন যে সময় ওই দ্বারকায় প্রবেশ করছেন, আর সেই সময় ওই দ্বারকায় না সম্মুখে ওই দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন সুদর্শন চক্র। সুদর্শন চক্রকে বলছেন দরজা খোলো, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। সুদর্শন চক্র বলছে না না, তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। হনুমান বলছেন আমি ভিতরে প্রবেশ করবই, আমি ভিতরে প্রবেশ করবই, তুমি দরজা ছাড়ো। কিন্তু সুদর্শন চক্র তিনি বলছেন না। আর বাঁ হাত দিয়ে ধরে না ওই চক্রকে আরেকটি বগলে তলে চেপে ধরে ওই দরজা খুলে ভিতরে ঢুকে গিয়েছেন হনুমান। আচ্ছা সময় ভিতরে ঢুকে গিয়েছেন, সে সময় উচ্চ স্বরে বলছেন হে কৃষ্ণ, বলছেন হে কৃষ্ণ। আজ সময় এই কথা বলছেন না, বলছেন তুমি কোথায় কৃষ্ণ? চালাকি করে এখানে বসে আছো, নিজেকে নিজে ভগবানের চিন্তন করো। আরে না ওই দ্বারকার না ওই হিলছে, এমন অনুভব হচ্ছে যেন দ্বারকা ভেঙে চুরে পড়ে যাবে। গর্জন করছেন হনুমান, এমন ভাবে গর্জন করছেন। আর এদিকে ওই হনুমান ওই কৃষ্ণ তিনি বলছেন জাম্বুবতী দেখেছো আমাদের দ্বারকার ভিতরে একটি হনুমান প্রবেশ করেছে। আর জাম্বুবতী বলছেন হ্যাঁ আমার তো বড় ভয় করছে। আর বলছেন হে কৃষ্ণ, তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে আমাকে রাম রূপ দর্শন করো। তুমি যদি ভগবান হয়ে থাকো তা তুমি সেই সীতারূপকে দর্শন করাও, তবে আমি মানব যে তুমি রাম, তুমি ভগবান। কৃষ্ণ তিনি বলছেন জাম্বুবতী এখন যদি তুমি সীতারূপ ধারণ না করো না তাহলে এই হনুমান ছাড়বে না। আমি রাম রূপ ধারণ করছি, তুমি সীতারূপ ধারণ করো। আমার জাম্বুবতী তো সীতাই ছিলেন না, কোন জায়গা থেকে ধারণ করবেন? আর ভয়তে কাঁপছেন আর দুই হাতে জোড় করে বলছেন ঠাকুর আপনি আমার পরে কৃপা করেন, হে দ্বারিকাধীশ আমার পরে কৃপা করেন, আমি যেন ওই সীতারূপ ধারণ করতে পারি। নাই এই হনুমান না আমাদের কাউকে ছাড়বে না। আর জানে না মা ওই যে না যে ওই হনুমানের সম্মুখে সেই ঠাকুরের রাম রূপ আর সীতা রূপ ধারণ করেছেন। আজ সময় রাম রূপ সীতা রূপ ধারণ করেছেন। হনুমান সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন প্রভু হে ঠাকুর কতদিন বসে আছি, কবে আসবে আমার জীবনে? আর আপনি এসেছেন আমি জানতেই পারি নাই ঠাকুর, আমি বুঝতেই পারি নাই। আমি কতদিন বসে আছি, আমার রাম কবে আসবে, আমার প্রভু কবে আসবে? আর এসেছেন আমি বুঝতেই পারি নাই, চিনতে পারি নাই। কৃষ্ণ বলছেন এ হনুমান তোমার ওই দুই বগলের তলে কে আছে ছেড়ে দাও। সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন আর এদিকে গরুরকে ছেড়ে দিয়েছেন। এক পাশে দিয়ে দুই হাতে জোড় করে হনুমানের দিকে দাঁড়িয়ে আছেন, ভয়তে কাঁপছেন।
মা, এই কথার অর্থ কি জানেন? হনুমান তিনি রামকে ভগবান মেনেছিলেন, কৃষ্ণকে নয়। তাই হনুমান রাম রূপকে দর্শন করতে চেয়েছেন, কৃষ্ণ রূপ নয়। তমনি যে যাকেই ভালোবাসেন সেই রূপকে দর্শন করতেই তো হবে। যদি কেউ হরিচাঁদ রূপে দর্শন করতে চান, তা কখনো ঈর্ষা করবেন না, কখনো কোনো মন্দির আদি নিয়ে যে প্রণাম করে বলবেন, হে মা কালী, হে মা দুর্গা, হে পাচুপাচি যাও, আমি যেন হরিচাঁদ ঠাকুরের চরণ পাই। আর কেউ যদি কৃষ্ণকে ভালোবেসে থাকেন, কৃষ্ণকে দর্শন করতে চান, তাহলে তমনি দিয়ে বলবেন, কখনো অবহেলা করবেন না। কিন্তু একটি কথা বলবো মা, আমরা অনেকে বুঝি না তো, তাই একের প্রতি একের ঈর্ষা করি। আমরা একের প্রতি একে আমরা ঈর্ষা করি। বলে যাই হরি বল। মাইকেলা ভাই, ও মাইয়া বাড়ি যাচ্ছেন? আর অল্প সময় নেব, দাঁড়াও, আসেন কথার ভিতরে প্রবেশ করে অল্প সময়ের ভিতরে। মা, বাবা, একটি মর্মান্তিক কথা, এই কথাকে শ্রবণ করার পরে আজকে বিশ্রাম যাব। সুভদ্রা, আমরা তো অনেকে শুনেছি সুভদ্রা। মাইকেলা ভাই, আমার এটি উঁচু করো, পয়েন্টে না, উপরের থেকে। সুভদ্রা তো কৃষ্ণের বোনের নাম ছিলেন, কিন্তু আমি কলিযুগে মৃত্যুঞ্জয়ের মায়ের নাম বলছি। যিনি বৈষ্ণব মৃত্যুঞ্জয় ছিলেন, গড়িয়া মঠের ছিলেন। মৃত্যুঞ্জয় তিনি সকল সময় কৃষ্ণ মন্ত্র জপ করতেন। কৃষ্ণ মন্ত্র ছাড়া কখনো বাজে কথা বলতেন না। এমন দেখা যাচ্ছে কি এমন কোন শাস্ত্র নাই যে মৃত্যুঞ্জয় তিনি অধ্যয়ন করেননি। বাবা ধ্যান দেবেন, মৃত্যুঞ্জয় এত বড় সাধক ছিলেন। আরে জানেন, কেউ মৃত্যুঞ্জয়ের সম্মুখে দাঁড়িয়ে যে প্রশ্ন করবেন সেই ক্ষমতাই ছিল না সেই সময়, এত জ্ঞানী ছিলেন। মৃত্যুঞ্জয়ের বোনের নাম ছিল জনকী দেবী। আর জানেন জনকী দেবী তিনি কে ছিলেন বাবা? জনকী দেবী ব্রজধামের গোপী ছিলেন। আর অন্ন প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু আজকে। জনকী দেবী ব্রজধামের গোপী ছিলেন মা। ব্রজধামের গোপী ছিলেন, সকল সময় কৃষ্ণ নাম করতেন। আর কৃষ্ণ নাম করতে করতে কখনো অচেতন হয়ে যেতেন, আর কখনো চেতন হয়ে কৃষ্ণ। জনকী দেবীর মা ছিলেন সুভদ্রা। সকাল বিকাল ওই সকাল বিকালে
গীতা পাঠ না করে প্রসাদ পেতেন না। সকালে বিকাল গীতা পাঠ না করে প্রসাদ পেতেন। কিন্তু জনকী দেবী না কৃষ্ণকে খুব ভালোবেসেছেন, খুব। সকল সময় কৃষ্ণ নাম করতে করতে কান্না করতেন। ও মা, আমি একটু আগে বলেছি না, কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম করতে করতে যদি নয়নের জল ফেলানো যায় তবেই মানুষ জন্মে ধন্য হয়ে যাবে। জনকী দেবী তিনি পাগলিনীর মতন কান্না করতেন। কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে ওই জনকী দেবী তিনি ধুলায় গোড়াগড়ি দিতেন, অচেতন হয়ে যেতেন। ওই গ্রামবাসী অনেকে ওই জনকী দেবীকে পাগলিনী বলতেন। এই পাগলিনী কোন কোন সময় ওই সুবাধারা তিনি বলতেন, আমার মেয়ে পাগলিনী, এর গায়ে কোনো ভূত লেগেছে হয়তো, যে সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে। একদিন নামা ও মাইয়া 3 রঙের ফুল দিয়ে বিনা সুতির মালা গেতে, বিনা সুতোর মালা গেতে ওই জনকী তিনি বাগানের দিকে ছুটে যাচ্ছেন বিনা সুতোর মালা গেতে। 3 রঙের ফুল দিয়ে ওই মালা ধরে ওই কৃষ্ণ বলে যাচ্ছে। সুবাধারা তিনি বলছেন, হে মৃত্যুঞ্জয়, ওই দেখ তোর বোন পাগলিনী হয়েছে, এর গাড়ে কোনো ভূত লেগেছে। এই মালা ধরে কৃষ্ণকে পরাতে যাচ্ছে। ওই দেখ। আর মৃত্যুঞ্জয় তাকিয়ে দেখছেন 3 রঙের ফুল দিয়ে আমার বোন মালা গেঁথেছে জনকী দেবী। মৃত্যুঞ্জয়ের মা তিনি বলছেন, হে মৃত্যু, আমি শুনেছি ওরাখান্তি একজন হরিচাঁদ ঠাকুরের নামের কেউ এসেছে। ওনার কাছে গিয়ে নাকি সকলেই ভালো হয়ে যাচ্ছে। তা তুই একবারে জানা, তোর বোনের কথা দিয়ে বল, যদি তোর বোন ভালো হয়ে যায়। মৃত্যুঞ্জয় বলছেন, আমি যাব না, আর আমি ওসব বিশ্বাস করি না, মন্ত্র তন্ত্র। কিন্তু মৃত্যুঞ্জয়ের মা বলছেন, আমি তোকে বলছি তুই একবারে যা, যদি তোর বোন ভালো হয়ে যায় তাই যা। মৃত্যুঞ্জয় বলছেন, ঠিক আছে মা, তুমি বলছো, আমি যাচ্ছি। আর ওরা খান্দি ওখানে গিয়ে মৃত্যুঞ্জয় জিজ্ঞাসা করছেন, ঠাকুর কোন ঘরে পাওয়া যাবে? একজন বলছেন, এই ঘরের ভিতরে আছে। আমার যে সময় ঘরের সম্মুখে গিয়েছে না, সেই সময় দেখছেন ঘরের ভিতরে ঠাকুর তিনি বিরাজমান আছেন। আরে কেমন বেশে বিরাজমান আছেন, যে সেই জনকী দেবী যে 3 রঙের ফুলের মালা গেঁথেছেন, সেই মালা হরিচাঁদ ঠাকুরের গলায়। সেই 3 রঙের মালা, বিনা সুতির মালা, আজকে হরিচাঁদ ঠাকুরের গলায় দেখছে। মৃত্যুঞ্জয় তিনি এক দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখছেন। এমন সময় শান্তি মাতা তিনি এসেছেন। এসে 2 হাত জোড় করে বলছেন, ঠাকুর
আপনার গলায় মালা আমি দেখছি, মালা কোথায় পেয়েছে? কিছু সময়ের আগে তো দেখেছি মালা ছিল না, এই মালা কোথায় পেয়েছে? এমন সময় মৃত্যুঞ্জয় তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি বুঝতে পেরেছি সেই ব্রজধামের কৃষ্ণ তিনি আপনি এসেছেন। তিনি আমার ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেছেন। ধুলাই গোড়াগুড়ি দিচ্ছেন, ধুলাই গোড়াগুড়ি দিচ্ছেন। মৃত্যুঞ্জয় তিনি সাক্ষাৎ ওই হরিচাঁদ ঠাকুরের ভিতরে সেই আমার কৃষ্ণ রূপ দেখছেন, যে সাক্ষাৎ কৃষ্ণ এসেছে, সাক্ষাৎ কৃষ্ণ এসেছে। হে ঠাকুর ভক্তগণ, বাস্তবিক হরিচাঁদ ঠাকুরই তিনি ভগবান। তিনি যদি ভগবান না হতেন না, এই লীলামৃত হরিমন্ত্র হরিবোল শান্তি হরি এই পৃথিবীর মানব গ্রহণ করতেন না। এমনকি মুসলমানের সঙ্গে সঙ্গে বিদেশিগণের তান্ডাও এই মন্ত্রকে গ্রহণ করছেন। ঝাঁস ডাঙ্কা পিটিয়ে হরিবোল বলে বলে মতহারা হয়ে যাচ্ছে, বলে যাই হরিবোল। আগামী দিন আমরা বিশেষ করে হরিচাঁদ ঠাকুরের জন্মের কথা, মা শান্তি মাতার জন্মের কথা, বাল্য লীলার কথা অথবা অশ্বিনী গোসাইয়ের কথা আমরা বিশেষ করে শ্রবণ করব। যে ভক্তদের বিশেষ করে ভক্তের কথা আমরা কালকে কথাগুলোকে শ্রবণ করব। সকলে উঠে দাঁড়াতে হবে, টাইম অনেক হয়ে গেল। ও ডাকি তোমায় বিনাহি সুরে, এসো গোলক হরি আমরা আরতি করে। আজকে প্রথম দিন তো, আজকে যে কথা হয়েছে এর থেকে আগামী দিনের কথা আরো বেশি ভালো হবে।